আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে দিছে ভাই। প্রাণ জুড়ে দেখাতে পারতেছে অনেক উপরে। বগুড়া থেকে কেনকা করে আসলে মানে আসসালামু আলাইকুম, হাই গায়েস। আজকে যাচ্ছে আমরা পাঁচগাঁও ঘুরতে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। অসাধারণ ভিউ আমাদের প্রিয় মাতৃভূমি নেত্রকোনা। তার কিছু হলো লেঙ্গুরা বাজারের যে আপনার একটা ব্রিজ আছে, এই ব্রিজের যে দৃশ্যটা আপনার পানি হয়েছে অনেক, আর আকাশের দৃশ্যটা দেখেন অসাধারণ ভিউ হইতেছে, অসাধারণ ভিউ। দৃশ্য দেখার জন্য তার মধ্যে যে আমাদের নেত্রকোনার বর্ডার এলাকার যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা এখনই দেখতে পারবেন একটা অসাধারণ একটা ভিউ। আমাদের ছোট ভাই জাকির ক্যামেরার মধ্যে আছে, সে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছে। তো ইচ্ছা করলে আপনারা যারা ঘুরতে ভালোবাসেন আপনারা চলে আসবেন। কি বলো জাকির? হ্যাঁ, অবশ্যই আপনারা যারা মন খুলে ঘুরতে চান চলে আসুন আমাদের পাঁচগাঁও মানে দেখার যে একটা ভিউ, আপনার মনের যে একটা প্রশান্তি সেটা পাবেন। এখন দেখেন আমরা এখনো কিন্তু পাঁচগাঁও পৌঁছাইনি, বা পাহাড়ের সাইডে আছি, লিঙ্গুরার সাইডে আছি আমরা এখনো। দেখেন যে এটা যে মানে একটা পরিবেশ। কথায় আছে প্রেমিকার চেয়েও প্রকৃতি সুন্দর, সেটা কবি কইছে। প্রেমিকার চেয়ে প্রকৃতি সুন্দর, কিন্তু এটা দেখতে হইব, আপনার ঘর থেকে বের হয়ে তারপর দেখতে হইব। আপনারা যারা আসবেন মূলত মনে করবেন যে পাঁচগাঁওই সুন্দর দেখাচ্ছে, আসলে পাঁচগাঁওয়ের চাইতেও সুন্দর সুন্দর দৃশ্য আমাদের এই আশেপাশে আছে। আপনারা হয়তো পাহাড়ি দৃশ্যটা দেখেন। এটা হলো আমাদের প্রাণ কেন্দ্র, আমাদের মাতৃভূমি। ঠিক আছে, আপনারা যদি ভালো ভিউ, ভালো পরিবেশ দেখতে চান। আসসালামু আলাইকুম, আজ আমরা চলে আসলাম পাঁচগাঁও দেখার জন্য। কিন্তু পাঁচগাঁওয়ের আগে কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমার ছোট ভাই জাকির আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। এই যে এখানে হলো ইন্ডিয়ার বর্ডার, ওই যে ইন্ডিয়ার বাড়িঘর আপনারা দেখতে পারতেছেন। যে ক্যামেরার ভিউতে কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, তবে আশা করি যথেষ্ট পরিমাণ ভালো দেখা যাবে, কারণ আমরা কাছাকাছি আছি। এটা ইন্ডিয়ার হয়তো বা কোনো বাজার বা ক্যাম্প। আর এইগুলো হলো ইন্ডিয়ার উঁচা পাহাড়গুলা, যেটা বাংলাদেশের সাথে ঘষে লাগানো আছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যারা ঘুরতে আসবেন আমাদের এই পাঁচগাঁও বা এই অঞ্চলে, অবশ্যই প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন আশা করি, যেটা আপনাকে সান্ত্বনা দিবে এবং আপনার মনকে ভরিয়ে রাখবে ইনশাল্লাহ। এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের, কারণ আমাদের এই সৌন্দর্য এবং আমাদের এই প্রাকৃতিক দৃশ্যের উপর নির্ভর করে আমরা মানে কনফিডেন্স থাকতে পারি যে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য হারিয়ে অবিরাম চোখে দু চোখের ভরসা, তুমি খোপাই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার তুমি খোপাই বেঁধেছ। আমরা আবার আরেকটু সুন্দর জায়গায় চলে আসছি। আপনারা আসবেন ইনশাল্লাহ। আজকে ভিউ আপনারা আর কোথাও পাবেন কিনা জানি না। একপাশে পাহাড়, একপাশে আমাদের বাংলাদেশের বর্ডার পাহাড়ের অসাধারণ, এর চেয়ে সুন্দর মানে প্রকৃতি হইতে পারে না। এত সৌন্দর্য আপনার দেখতে পাচ্ছেন যে ভালো লাগছে, কারণ আমাদের বাংলাদেশের বর্ডারে হচ্ছে বৃষ্টির একটা আবার, আর ইন্ডিয়ার সাইডে ওটাতে হচ্ছে রোদের প্রভাব। মেঘালয়, প্রচন্ড রোদ। মেঘালয় রাজ্যে যে দেখেন
ওইদিকে রোদ, ওই দেখেন মানে পাহাড়ে রৌদ্র, আবার এদিকে রোদ নাই, এদিকে অন্ধকার। দেখছেন মানে আমরা আমাদের বাংলাদেশে আপনার ছায়া পড়ছে আর কি, রৌদ্র নাই। আর ওইদিকে ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখেন, ওইখানে প্রচুর রোদ। এই যে ব্রিজগুলো করতেছে এরপর তো ভালোভাবে রফিক ভাই নামতেছে, এতটুকু জায়গা নামবো খুব খুব ভয় করতেছে। মানে মাটির রাস্তা তো, আবার আপনার এই বৃষ্টিতে আপনার প্যাক জমে গেছে, কাদা হয়ে গেছে গা, যার ফলে রফিক ভাই ভয় পাইতেছে আপনার নামতে যায়। দেখেন আমরা আসছি এখন আপনার চিংড়ি মেলা হয়, যেখানে যেখানে চিংড়ি মেলা হয় যে জায়গাটা, পাহাড়ে যাবো। ভাই ও ভাবিরা কেমন আছেন আপনারা? আমরা আজকে চলে আসছি পাঁচগাঁও, পাঁচগাঁও বর্ডারে। ওই যে রফিক ভাই গাড়ি চালা যাইতেছে, রফিক ভাই আসতে যান, উনি যাইতেছে। ওই যে আমি ভিডিও করতেছি, মানে জায়গাটা এত সুন্দর, মানে আমি করতেছি বাইরে আপনি গাড়ি নিয়ে যান, আমি খাইতে যাই। দেখেন ভেরি নাইস। দেখেন প্রকৃতি তার নিজ রূপে আজকে সাজছে। যাকে কতটুক সৌন্দর্য হইলে প্রকৃতির মায়ায় পড়া না। দেখেন এক অসাধারণ। আপনাকে মায়ায় পড়তেই হইব, মানে প্রকৃতি মায়া আপনাকে পড়তেই হইব। দেখেন যাকে ভাই, এই যে ভাই কই এলাম কি ভাই, আপনার কি এরকম অনুভূতি হইতেছে ভাই? ভাই? আলহামদুলিল্লাহ, সবসময় শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ তাআলার এত সুন্দর সুন্দর নিয়ামত। বড় অসাধারণ নিয়ামত, আল্লাহর এক অসাধারণ নিয়ামত। এই যে আমার পিছনে একটা ভিউ আপনারা হয়তো দেখতে পারতেছেন, ঠিক আছে? আসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে দেখা আকাশটা দেখেন। খুশি, আজকে সেই খুশি আজকে পুরাইছি। আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন অনেক পর্যটক আসছে আমাদের এই প্রকৃতি দেখার জন্য। আমাদের এই বর্ডার যেটা কয় আপনার এই পাঁচগাঁওয়ের সাইডে দেখেন অনেকে আসছে ঘোরার জন্য। এই জায়গার নাম কি? প্রকৃতি না দেখলে আপনি বুঝবেন না, এত সুন্দর। সবাই কিন্তু আসছে দেখার জন্য। বাইরে কোন জায়গা থেকে আসছে? বগুড়া থেকে। কেনকা করে আসলেন? মানে বগুড়া থেকে আসছে। আমাদের বাড়ি এই জায়গায়। জি, ধন্যবাদ। মানে আমরা তো বাড়ির কাছে প্রায় সময় আশা করি আর কি। অনেক জায়গায় ধন্যবাদ বাইরের একটা মানে ভাইরা আমাদেরকে যে একটা প্রশংসা করলো, আমাদের অঞ্চলে মনে করেন আমাদের প্রাণ ভরে গেল। আমাদের নেত্রকোনা মানুষ হিসাবে, মানে আমাদের যে পাহাড়ি অঞ্চলের মানুষ হিসাবে আমরা গর্বিত যে এরকম একটা প্রশংসা পাইলাম। আসেন আসেন সে আমার পূর্ণভূমি, নেত্রকোনা নাম, পাহাড় পর্বত আর নদী নালা দিয়ে ভরপুর আমাদের এই মাতৃভূমি। আমাদের এই প্রকৃতি দেখতে আপনি কবে আসবেন শুনি। দেখেন ভালোবাসার এই প্রকৃতি কি অপরূপ সৃষ্টি। কেমন আছেন আপনারা? আমরা আজকে চলে আসছি আমাদের প্রাণের নেত্রকোনা শহরের বর্ডার এলাকায়, যেটাকে পাঁচগাঁও বা লিঙ্গুরা অনেক নামে চিনে। এই পুরাটা এলাকায় কিন্তু অনেক সৌন্দর্যে ভরপুর। এটা দেখেন আমরা এখন যাচ্ছি আপনার পাহাড়ে উঠবো। পাহাড়ের পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। এখন যে আমরা যাইতেছি পাহাড়ে, পাদদেশে যাইতেছি, পাহাড়ে উঠবো আমরা। এখানে যে গারো যারা বসবাস করে তাদের বাড়ির আঙ্গিনা দিয়ে যাইতেছি। দেখেন তাদের এই বসত ভিটা এগুলা। এর সামনে আপনারা পুরো ভিউটা দেখতে পারবেন। কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর। টাকা দিয়ে কি করবেন? কুড়াল বানাবেন? চলে আয়ুন, সাথে সাথে আপনার ভিউ দেখবেন। এই দেখেন কি অসাধারণ ভিউ। পয়সা দিয়ে কি করবেন? কুড়াল বানাবেন? নাই দেখেন কি কি ভিউ, এটা কি? হ্যাঁ দেখেন মানে
আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এই যে অনেক মানুষ আসছে ঘোরার জন্য। দেখেন ওই সময় তো আসলাম আমার জীবনে ফার্স্ট এত সুন্দর একটা জায়গায় আসলাম, আমি আসিনি কোনো সময় আসিনি, আজকে ফার্স্ট। তো দূরের থেকে দেখতে তাও কিন্তু নিজের এলাকা, তাও নিজের এলাকা। নিজের এলাকা, তো আসিনি, আজকে আসলাম। তো দেখেন আপনাদেরকে দেখাই, আমরা আজকে আপনাদেরকে দেখাই, চলেন লেটস গো। প্রাইভেট কই আনা নিলে যে রাস্তা আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম যে এখানে একটা মেলা হয়, চিংড়ি মেলা। চিংড়ি মেলার পাশে যে সবচেয়ে সুন্দর একটি পাহাড়, এই পাহাড়ে আজকে আমরা চলে আসলাম। আপনাদেরকে আমরা এই পাহাড়ের সর্বোচ্চ উপরে ওঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা। যে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে পাহাড়ি যারা কাজ করে কৃষিকাজ, তারা কিন্তু নিয়োজিত আছে কৃষিকাজে। যেহেতু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির উপর নির্ভরশীল এই কৃষিকাজ। এখানে যেহেতু সেচের ব্যবস্থা নাই, মোটামুটি তেমন কোনো সেচের ব্যবস্থা নাই, যার জন্য সবচেয়ে ভালো হয় আর কি বৃষ্টির পানিটা। তো এই যে পাহাড়টা দেখতেছেন, এটা অনেক উঁচা, জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, তবে ইনশাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ করেছি একার সর্বোচ্চ উপরে উঠবো। অনেকেই উঠছে, আমার ছোট ভাই রমজান, আরেক রহিম ভাই আসছে ছোট ভাই, তারাও ঘোরার জন্য আসছে। আসলে ভ্রমণ প্রিয় মানুষদেরকে নিয়ে ঘুরলে ভালো লাগে, এটা আমি সব ভিডিওতে বলি। ভ্রমণ প্রিয় মানুষদেরকে নিয়ে ঘুরলে সবচেয়ে ভালো লাগে। জাকির, এই যে দেখো, এই যে ঝর্ণার পানি, ঠিক আছে, এই যে ঝর্ণার পানি, এই পানি দিয়ে কিন্তু কৃষিকাজ করে, এই পানি দিয়ে কিন্তু কৃষিকাজ হয়। এই যে আপনার এই পানিটা দেখতেছেন, এটা দিয়ে কিন্তু কৃষিকাজ হয়। এটা সরাসরি পাহাড় থেকে আসতেছে, এই পানিটা সরাসরি পাহাড় থেকে আসতেছে। এই যে দেখেন আপনারা, আমি জানি না কতটুকু ছোট ভাই দেখাতে পারতেছে, অনেক উপরে, মানে আমাদের মাথা উঁচু করে দেখা ছাড়াও কোনো ইয়া নেই ভাই। এই পাহাড়ের ভিউ দেখা যায়, অবশ্যই আমরা মাথা উঁচু করে দেখতে হবে, তাছাড়া আর কোন। হ্যাঁ, ছোট ছোট ভাই রমজান হাঁপায় গেছে যে সে উঠতে পারবে কিনা। যাক, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলার এত সুন্দর সুন্দর প্রাকৃতিক নিয়ামত, প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, আমরা এই লাইনটা ব্যবহার করব। আমার ক্যামেরাম্যান হিসাবে আজকে আমার আছে ছোট ভাই জাকির। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পাহাড়ের উপরে ওঠার শুরু করতেছি, অনেক উচ্চতা, যেটা আসলে ক্যামেরায় দেখানো সম্ভব না। আপনারা সাথে থাকুন, ইনশাল্লাহ দেখতে পারবেন। এই যে পাহাড়ের উপরে উঠতেছি, এই জায়গা অঞ্চলের সবচেয়ে উচ্চ পাহাড় হলো এটা। দেখেন পাগুলো সোজা করা যাইতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাকির, মাঝে মাঝে ওই দৃশ্যগুলো দেখায় যে কত সুন্দর ভিউ। আসলে পাহাড়ে ওঠার সময় পাহাড়ের দৃশ্য তেমন ভালোভাবে দেখানো যায় না। তবে চীনাজুক একটা শুরু ভাই, চীনাজুকের কথা কইতেছে। চীনাজুকের বিষয়টা অন্যরকম, চীনাজুক এত উপরে থাকবো না, শুরু হোক বড় হোক, যুগ তো যুগই। আসলে আপনারা আসেন আমার সাথে, আপনাদেরকে একটু মজার মজার দৃশ্য দেখাই। এই গরু এত উপরে কেমনে উঠলো? এইগুলার জীবনও ডায়াবেটিস হইব না, এইগুলার জীবনও ডায়াবেটিস হইব না। আয় হাই, এত উঁচুতে কেমনে উঠছে গুরু? হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি আরো উপরে ওঠার জন্য, দেখি কত মিনিট উপরে ওঠা যায়। ওরে সর্বনাশ। জাকির, হ্যাঁ আসল ভাই, ভাই অনেক উঁচু। আমাদের আমোদপূর্তি ভাই বলতো, ও সুমন, আর আমার এটা জাকির। ও ভাই, তো ছবি নেবে না, ইয়ার মধ্যে ছবি ক্লিক করলে ছবি উঠবো। কি অসাধারণ। ভিডিও দেখাও সুন্দর করে। তবে এই গরুগুলা যে উপরে উঠছে, নির্ঘাত এদের কোনো ডায়াবেটিস হইব না। আমরা মাত্র অল্প কিছু জায়গায় উঠছি, তাই না? হ্যাঁ, আরো অনেকটা রয়েছে জায়গা, পুরো আড়াই রয়েছে। সপ্তাহে রয়েছে।
ইনশাল্লাহ উঠতেছি। প্রতিমধ্যে আমাদের বগুড়ার বাইরের পায়ে ফেলেছে, আবার বগুড়া থেকে আসছে আমাদের এই এলাকার দৃশ্য দেখে দেয় পুরা। হাই হাই, পুরাই অস্থির। এই যে আমার বগুড়ার ভাইকে আবার পাইছি। ভাই কতটুকু উপরে উঠলেন? ভাই একবার চূড়ায় উঠছিলাম। বগুড়ার ভাই না, আমি বান্দরবন আরো উপরে উঠছি বহু বছর হয়েছে, 19 সালে। ওনারা বগুড়া থেকে আসছে। মানে এর ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর দেখ, আলহামদুলিল্লাহ। কষ্ট, বাট ওঠার পরে কষ্টটা সার্থক মনে হবে। আচ্ছা আচ্ছা, এই যে আরেক ভাই, থ্যাংক ইউ, আমাদের অঞ্চলে আসছেন। এই ভাই দেখলাম খুব দূর থেকে খুব কষ্ট করে উঠছে। এই যে ভাই ইচ্ছা থাকে বোক নিয়ে আসা, বলবেন 1 লাখ টাকা দেবো, একবার তুলে দিবেন। টাকা শুনলে মেয়ে মানুষ তাই তো ভালো, বুঝছেন না? এটাই অনুভব। হ্যাঁ, এই তো একটু সুন্দর একটা কথা বলছেন। দেখি দেখো অবস্থা কি সুন্দর ভিউ। আমারটা পেজে রফিকুল ইসলাম, ডাইরেক্ট রফিকুল ইসলাম, ইনশাআল্লাহ। আমাদের এই হুজুর ভাই মনে হয় পানি নিয়ে উঠছে। আচ্ছা আচ্ছা, ওনারা অনেক একটা সফরে আসছে, লম্বা সফরে আমাদের অঞ্চলে মোটরসাইকেল নিয়ে, সেই শুধু বগুড়া থেকে। আমরা এখনো এই জায়গায় পুরা শেষ হয় নাই। যাই হোক, আপনারা সাথে থাকেন। জাকির ভাই মাঝে মাঝে ভাই দেখাও কি আছে এই যে নেত্রকোনার শহরে, পাঁচগাঁও। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে এত সুন্দর। এই রে দেখো অবস্থা, আল্লাহর নিয়ামত উপভোগ করলে শুকরিয়া আদায় করতে সবচেয়ে বেশি। এই ভাইরা বগুড়া থেকে আসছে, ওই যে দেখো নিচে কতটুকু নিচে নামতেছে। ও আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবো? অস্বীকার করা, আল্লাহর নিয়ামতের অস্বীকার করার কোনো অপশন নাই, কোনো অপশন নাই। আলহামদুলিল্লাহ, আমরা মনে হয় সর্বোচ্চ উপরে চলে আসছি। সর্বোচ্চ উপরে। ইয়া রাসূলুল্লাহ। ও জাকে ও ভাই, কি এটা কি? ভাই কি রে? আরে ভাই, আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে দিছে ভাই, প্রাণ জুড়ে গেছে ভাই, প্রাণ জুড়ে গেছে। এই দৃশ্য দেখার পর আসলে প্রাণ জোড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। ওটাই পাহাড়ি ইন্ডিয়ান বর্ডার। ওটা ইন্ডিয়ান বর্ডার। এই গাছটা একটা ভাইরাল গাছ, এই গাছের ছবি আমরা অনেকেই দেখছি, ঠিক আছে? গাছের শাখাগুলো ভেঙে গেছে। গাছের শাখাটি নাই, এই গাছ একটা ভাইরাল গাছ। গাছটার অনেক পিকচার দেখছি, কিন্তু আসলে এই গাছের সাথে ছবি তুলতে গেলে আপনার আমার অনেকটা উপরে আসতে হবে। আমি চেষ্টা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছের উপরে উঠা লেগে, আল্লাহু আকবার। ছবি না রে ভাই। আসলে ফিটনেস হচ্ছে বড় কিছু। আপনার যদি শরীর ফিটনেস ভালো থাকে, ইনশাল্লাহ আপনারা পার্বত্য জয় করতে পারবেন। আলহামদুলিল্লাহ, উঠছি অনেকটা উপরে, অনেকে উঠতে পারতেছে না।